হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা মর্নিং ড্রিঙ্কস নিয়ে দিনটা শুরু করলাম। এটা হচ্ছে বিটরুটের আর কি জুস ছিল। তো আমি দেখা যায় প্রতিদিন সকালে কোনো না কোনো একটা মর্নিং ড্রিঙ্কস খাওয়া হয়। তো আজকে ভাবলাম এটা খাই। তারপরে হচ্ছে আমার রুমমেট হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছিল, নরম নরম করে, বলতে গেলে লেটকা খিচুড়ি যেটাকে, সেটা হচ্ছে রান্না করছিল। আর আগের দিনকে লেফট ওভার মাংস ছিল আর একটা করে ডিম পোচ করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সকালের খাবার দাবার। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল, মজা মজা করে খাচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে একটু বাইরে কাজ ছিল, সেজন্যই আর কি বের হওয়া। তো একজনের জন্য একটা ঘড়ি কেনার ছিল। আমি চলে আসছি হাউস বিল্ডিং, হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার একদম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো এখানে হচ্ছে ঘড়ির দোকানগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল, ভালো একটা ঘড়ি নেওয়া হলো। তো এইগুলো ভালোই ছিল, বাট দাম একটু বেশি, কারণ অনলাইনে আমি এগুলোর দাম আর একটু কম দেখছি। বাট এখন আসলে হচ্ছে টাইম নেই, কারণ অনলাইনে অর্ডার করলে অন্তত 2 দিন লাগবে ডেলিভারি দিতে। তো যার কারণে আমি হচ্ছে ভাবলাম ঠিক আছে সব থেকেই নিয়ে নিই। তো এখানে আসলাম, এখন নিতেই হবে, সেজন্য হচ্ছে ঘড়িটা নেওয়া হলো। দেন ঘড়িটা নিয়ে উনি হচ্ছে ওনাকে দিয়ে আর কি একদম কাটায় নিচ্ছিলাম, যে ফিট হবে সেরকম করে একদম কাটায় দেন নিচ্ছিলাম। তাছাড়া আবার কাটানো ঝামেলা এক্সট্রা। তো এখানকার ঘড়িগুলো আমার বেশ ভালো লাগছে, তো সেটাই আর কি দেখতেছিলাম। দেন আমাদের হচ্ছে অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, সেই জায়গায় আমরা চলে আসি। সেটা হচ্ছে আগারগাঁও হচ্ছে এয়ারফোর্স যে মিউজিয়ামটা আছে সেইখানে। তো এখানে হচ্ছে আমরা মেট্রো করে একদম, এই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে একদম হচ্ছে হাতের ডান সাইডেই। তো আমরা নেমে দেন হচ্ছে 50 টাকা টিকিট ভিতরে ঢোকার জন্য। তো টিকিট কেটে নিই, টিকিট কেটে দেন আমরা ঘোরাঘুরি শুরু করি। মানে জায়গাটা অনেক বড় সারাদিনের জন্য, মানে সারাদিন অবশ্য লাগে না, 3-4 ঘন্টা হইলে এনাফ। তো আমরা হচ্ছে ঘুরতেছিলাম আর কি, এন্ট্রি করেই দেন হচ্ছে এক পাশ থেকে ঘোরা শুরু করছি। ঘুরতে ভালোই লাগতেছিল, ফাঁকা জায়গা, বাট সেদিনকে অনেক রোদ ছিল। এই রোদের কারণে আর কি একটু বেশি কষ্ট হয়ে গেছে। তাছাড়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে, খুব মজা করে ঘুরছি, অনেক ছবি তুলছি, ভিডিও করছি। তো অনেক কিছু সম্পর্কে জানছি এখানে। তো অনেক লোক ছিল, দেখা যাচ্ছে যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেক লোক আছে, আশেপাশে অনেকই ছিল। আর একটু দূরে দূরে ফাঁকা ফাঁকা এই যে এই হচ্ছে মানে ইগুলা স্ট্যাচুগুলা হচ্ছে ছিল। আমি তো এগুলার সাথে মজা করে ছবি তুলতেছিলাম। আর এটা ছিল ব্যাংক, আমি এই ব্যাংকের চশমাও পরাইছি, মানে খুবই মজা করছি সেদিনকে, খুব ভালো লাগতেছিল। আপনারা কে কে এই এয়ারফোর্স মিউজিয়ামে গিয়েছেন অবশ্যই জানাবেন। আর দেন হচ্ছে আমরাও এক পাশ থেকে ঘুরে এসে দেন হচ্ছে এই পাশে ব্যাক সাইডে আসছিলাম। এই জায়গা মানে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য একটা ছোটোর মতো পার্ক আছে। ছোট বললে ভুল হবে, যথেষ্ট বড়ই আর কি পার্ক আছে। জায়গাটা অনেক বড়, মানে হাঁটতে হাঁটতে আমার সেদিনকে পা ব্যথা হয়ে গেছে। আর এই যে বিভিন্ন ধ্বংস অবশেষের মানে যে বিমানগুলো ছিল, তো সেইগুলো হচ্ছে এখানে রেখে দিছে। দেন এর হিস্ট্রিটাও হচ্ছে এর সামনে সুন্দর করে তুলে ধরছে। আর তাছাড়াও ছোট ছোট এই যে এই বিমানগুলো ছিল, এইগুলাতে আর কি ছোট বাচ্চারা উঠে ছবি তুলতে পারতেছিল। আর কিছু বিমান ছিল যেটা হচ্ছে আপনার আর কি এন্ট্রি ফি নেয় সেগুলা, আর একটা ছিল হচ্ছে 100 টাকা, একটা ছিল 50 টাকা, আর যেগুলো একটু ছোট টাইপের সেগুলো ছিল 20 টাকা। তো এই জায়গায় হচ্ছে একটা কাঠের গুঁড়িটাকে হচ্ছে অনেক সুন্দর করে সাজায় রাখছে রং টং করে, তো দেখতে ভালোই লাগতেছিল। দেন হচ্ছে আমরা এই পাশে যে ছোট বিমানগুলো ছিল এগুলো মোটামুটি আর কি ফ্রি ছিল, তেমন একদম যে ছোট সাইজ সেগুলো হচ্ছে ফ্রি ছিল। আর এই যে এই পাশে যে বড় যেটা দেখাচ্ছি এটা আবার হচ্ছে 50 টাকা করে এন্ট্রি ফি ছিল। তো আমরা ভাবলাম যে সবগুলায় উঠে আর কি করব, যেটা একটু বড় সেটা হচ্ছে একবারে উঠি। তো সেজন্য আমরা ওখানে হচ্ছে ছোটোগুলোতে উঠে নাই। দেন হচ্ছে এইটা আমার কাছে একটু বড় লাগছে, তো আমরা এখানে হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে এটার ভিতরে আর কি যাচ্ছিলাম, একদম রিয়েল বিমান যেইটা হয় সেটাই। তো অনেক লোকজন ছিল। দেন হচ্ছে দুইটা একটা গ্রুপ করে করে ভিতরে যাইতে দিচ্ছিল, যাতে বেশি আওয়াজ না হয়, কারণ সবাই সবার মধ্যে একটু ছবি তুলবে, ভিডিও করবে, একটু ভালোভাবে
হবে, ঘুরে ফিরে দেখবে, তো যার কারণে বেশি লোক আর কি ভিতরে একসাথে ঢুকতে দিচ্ছিল না। আমার এই জায়গাটায় 2বার যাওয়া হয়েছে। আরেকবার হচ্ছে ওদের একটা ক্যাম্প আছে, এয়ারফোর্স যে ক্যাম্প, সেই ক্যাম্পে যাওয়া হয়েছে। ওই জায়গায় আবার বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, আর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর। তো ওখানে এত সুন্দর গাছপালা, ওইটা একদম ছায়া ঘন একটা জায়গা, খুবই ভালো লাগে। তো ওই জায়গার আবার হচ্ছে বিভিন্ন করে, তো ওখানে এন্ট্রি ফি আবার 200 টাকা, মানে একবার 50 টাকা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হলে আবার আপনি ওখান থেকে এই সম্পূর্ণ এলাকা দেখে দেন হচ্ছে ক্যাম্পের ভিতরে ঢুকতে গেলে আপনাকে 200 টাকা লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি হচ্ছে একদম করবেন, মানে শুধু ক্যাম্পে যাবেন, তো আপনারা হচ্ছে ওই সাইডে আরেকটা গেট আছে, মানে হাতের ডানে বাট একটু সামনে আগায় গিয়ে ওই গেট দিয়ে ঢুকলে আর কি ভালো হয়। তো আমরা হচ্ছে ওখানে আর কি আজকে আর ক্যাম্পে যাইনি, যেহেতু ক্যাম্পে অন্যদিন যাওয়া হয়েছে। তো ওখান থেকে ঘুরে এসে আমরা উত্তরাতে ব্যাক করি। উত্তরাতে ব্যাক করে আমরা সবাই মিলে হচ্ছে এখানে পিৎজা নেই, ওভেন বেক থেকে হচ্ছে এইটা 6টা ফ্লেভারের হচ্ছে পিৎজা ছিল, তো আমরা সেটা হচ্ছে নেই। এটা ভালোই ছিল মোটামুটি, বাট আমার না সসেস দেওয়াটা কখনো ভালো লাগে না। আমার চিকেন অর হচ্ছে বিফ অথবা ভেজিটেবল এগুলো ভালো লাগে, সসেস মাশরুম এগুলো শুধু থাকলে আমার তেমন একটা পছন্দ না। তো যাই হোক, তারপরে হচ্ছে সবাই মিলে এখানে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, দেন হচ্ছে পিৎজা খেয়ে নিচ্ছিলাম। এখানে এই পিৎজার টিটটা আমার হচ্ছে একটা ফ্রেন্ড দিছে, তো ওর অনেক দিন ধরে আমাদেরকে খাওয়ানোর কথা ছিল, তো পেন্ডিং ছিল, আমি বাসায় গেছি। দেন হচ্ছে মানে সবাই সবার কোনো না কারণে একটা ব্যস্ত, তো একসাথে আর কি সবাই হইতে পারতেছিলাম না। দেন আমরা হচ্ছে সবাই যখন একসাথে হই, দেন হচ্ছে ভাবলাম যে ওকে তাইলে পিৎজাটা আজকেই খাওয়া যাক, আজকে খাইলেই বেটার হবে যেহেতু সবাই আসি। আর হঠাৎ করে ওর সাথে দেখা, সেদিনকে আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না। তো উত্তরাতে আসার পরে ওর সাথে হঠাৎ দেখা, তো বলা হলে এই তো না হচ্ছে খাওয়ানোর কথা ছিল, তো দেন হচ্ছে আমরা করতেছিলাম, খাইলাম। আর ভিতরে এত পরিমাণ রাশ ছিল যে ভিতরে বসার মতো অবস্থা নাই। ভিতরে আর কি এসি আছে, এসি নিচে বসলে আর কি ভালো হতো, বাট আমরা বাইরেই বসছি, বাইরে বসে বসে এনজয় করছি। আর এই যে দেখেন, আমি সসেস পছন্দ করি না, বাট আমার ভাগ্যে হচ্ছে সসেসের পিৎজাটাই পড়ছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। এখানে আমি তারপরেও হচ্ছে একটু টেস্ট করতেছিলাম যে খেতে পারবো কি না, তো আলহামদুলিল্লাহ খাইতে পারছি। একদম খাওয়া দাওয়া ফিনিশ করে বাসায় আসছি। বাসায় আসার পরে আমার আর কোনো ইচ্ছা ছিল না যে আমি রাত্রে খাওয়া দাওয়া করবো। তো মাঝরাতে হঠাৎ, মানে রাত প্রায় 11টা, তখন ক্ষুধা লাগছে, ভাবলাম আচ্ছা ঠিক আছে এখন কিছু একটা খাই। তো কী খাবো প্ল্যান হলো আচ্ছা ভাতই খাই। তো ভাত রান্না করা হলো, দেন হচ্ছে আলু ভর্তা করতেছি। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এখন আপনাদের মাঝে আমার কিছু প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট পড়ে শোনাই। তো প্রত্যেক দিন তো সবার কমেন্ট পড়ে শোনানো সম্ভব না, আমি চেষ্টা করব যারা আমার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবে অবশ্যই তাদের কমেন্টটা আমি পড়ব, যাতে আমার ভিডিও দেখে অন্য কেউ তাদের ভিডিওগুলো দেখতে পায়। এখানে রোকসানা ব্লগ থেকে আপু সুন্দর একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন, এইমাত্র আপু তোমার একটা ভিডিও শেষ করলাম, আরেকটা শুরু করলাম ইনশাল্লাহ। আপু থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য। এরপর নাসরিন আপু কমেন্ট করেছে, অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন, খুব মিস করছিলাম আপনাকে, অনেক দিন কোনো ভিডিও দেননি। আসলে আপু একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা হচ্ছে দিতে পারিনি, সাথে একটু অসুস্থও ছিলাম। ইনশাল্লাহ এখন রেগুলার আপনাদের মাঝে থাকব। এরপর আশা কুকবুক থেকে এক আপু কমেন্ট করে জানিয়েছেন, স্টুডেন্ট লাইফ অনেক মজার হয়, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পুরোটা দেখে বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, তুমিও পাশে থেকো। ইনশাল্লাহ আপু অবশ্যই আমি আপনার পাশে থাকব। আর যাদের ভিডিও পড়তে, মানে যাদের কমেন্ট পড়তে পারিনি তারা মন খারাপ করবেন না, নেক্সট ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন, আপনাদেরটাও অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো যাই হোক, এখানে হচ্ছে লেফট ওভার ডাল ছিল কালকে রান্না করা, দেন আমি হচ্ছে ডিম ভাজি করে নেওয়া হয়েছে, গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে অনেক মজা মজা করে খাচ্ছিলাম। তো এটা হচ্ছে একদম বলতে গেলে তখন প্রায় 12টা বাজে, যেহেতু আমরা হচ্ছে আরও রাত জেগে থাকবো, আর বিশ্বকাপ খেলা হচ্ছে, খেলা দেখার মজাই আলাদা। তো দেন হচ্ছে আমি একটু পড়াশোনা করতেও বসছি, 1 কাপ চা বানিয়ে, তো এখানে চা খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।